গাধা জান্নাতে যাবে, পিপিলিকা জান্নাতে যাবে কেন একটু সময় পরে বলতেছি। অথচ আশরাফুল মখলুক জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। এটা তো এই আয়াতের ব্যাখ্যা। রসুল কি বলে গেছেন? বনি ইসরাইলের তুলনায় আমার উম্মতের দলের এক কাতার বেড়ে যাবে, ৭৩ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যেই দল জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি বললেন, দুই আদর্শের উপরে যারা জীবন চালাবে তারা জান্নাতে যাবে। কয় আদর্শ? দুইটা আদর্শকে সম্মিলিত করে যারা চলবে। নবী যদি বলতেন আমাকে মেনে যারা চলবে জান্নাতি হতো, নবী বলেন না, আমাকে আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে জান্নাতে যাবে। অতএব এখান থেকে ফাইনাল, যারা সাহাবা মানে না, শুধু নবী মানে, এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর ওই যে ৭২ দল জাহান্নামী, এরা কিন্তু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব মুসলমান। সব কি? তাহলে জান্নাত পাওয়া কত কঠিন। অথচ মানুষ এত দামি, জান্নাত তাদের জন্য বানানো, আর সেখানে গরু যায়, কুকুর যায়, মানুষ যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাবে না, মানুষ দিয়া জাহান্নামের আগুনকে জ্বালানোই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহাল বাঁচাও। কারণ মানুষ জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের আগুনকে জ্বালানোই হবে, তাপ দেওয়ার জন্য ব্যবহার করা হবে মানুষ। আকুদুহান নাসু ওয়াল হিজারা, আর পাথর। তাহলে মানুষ একদিকে দামি, আবার একদিকে পশুর থেকেও বড় খারাপ। দুনিয়ার সব মানুষকে আদর্শ মানুষ বানাবার জন্য আল্লাহ যুগে যুগে রসুল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। দুনিয়ার সব মানুষকে জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহ দুই ব্যবস্থা দিয়েছেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। তো যে কথা বলতেছি, অন্যের ক্ষতির কারণ আমরা কেউ না হই। পারলে উপকার করি, না পারলে ক্ষতির কারণ না হই। ধৈর্য হবে কিছু কথা শোনার জন্য।